আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। সম্মানিত সভাপতি, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ডক্টর খলিলুর রহমান মাদানী সাহেব, কেন্দ্রীয় উলামা বিভাগের সম্মানিত সেক্রেটারি, তামির মিলাদ মাদ্রাসা এক নামেই আপনারা চিনবেন, সারা দেশের লোকেরাই চিনে, ভাইস প্রিন্সিপাল, এবং আমাদের ঢাকা থেকে আগত মুদারিস যিনি এতক্ষণ দর্শ পেশ করছেন ডক্টর আব্দুস সামাদ, ইতিমধ্যে আমাদের মোহতারাম মহানগরী আমির এসে হাজির হয়েছেন শাহজাহান চৌধুরী, উপস্থিত উলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জাস্ট সালাম দেওয়ার জন্যেই দাঁড়িয়েছি, বক্তব্য আমাদের অন্যান্য বুজুর্গ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমি ছোটবেলা থেকে আমার একটা অভিজ্ঞতা সারা দেশে ঘুরে, যে অনেক অভিভাবক তিনটা বাচ্চা আছে, কয় এইটা আল্লাহ দিনের জন্য উৎসর্গ করার জন্য রেখে দিছি, এটা মাদ্রাসা যাব। পাঁচটা বাচ্চা আছে, আমাকে বলে এইটা ছোট, এটাকে আমি হাফেজ বানাবো, এটা আল্লাহর জন্য উৎসর্গ করছি। আমি এই থেকে যেখানেই আমি সারা বাংলাদেশে এই চিত্রটা দেখেছি, যে আমাদের দেশে সাধারণ লোকদের একটা ধারণা আছে, বিশেষ করে উচ্চবিত্ত উচ্চশিক্ষিত পর্যায়ে, যে যেই ছেলেটা বোধহয় কোথাও মানে জায়গা পায় না সেটাই মাদ্রাসায় পড়ে। কিন্তু আমি পরিবারগুলোতে দেখেছি যে ভালো ভালো পরিবার, তারা একটা ছেলেকে মাদ্রাসায় পাঠাতে চায়, কোরআনে হাফেজ বানাইতে চায়, আল্লাহর দিনের জন্য উৎসর্গ করতে চায়। এবং আমি আশা করি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, হাজির হয়েছেন, তারা সবাই আল্লাহর দিনের জন্য পরিবারটিকে আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গিত সেই সমস্ত বান্দারাই এখানে হাজির হয়েছেন। সম্মানিত দ্বীনি ভাই সব, জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় যায় বা জামাতের মতো কোনো ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছে যারা, তাদেরকেও যদি ক্ষমতায় যায়, পার্লামেন্ট থাকবে, পার্লামেন্টে আইন প্রণয়ন হবে, সেই আইনটাকে শরীয়তের দৃষ্টিতে নিরীক্ষা করার জন্য অবশ্যই একটা পার্লামেন্টারি শরিয়া বোর্ড থাকবে। শরিয়া বোর্ডে যারা থাকবে তারা দেশের প্রচলিত আইনেরও বিশেষজ্ঞ হবেন, একই সাথে শরিয়ারেরও বিশেষজ্ঞ হবেন, দুই আইনে তারা বিশেষজ্ঞ হবেন। আচ্ছা, আমার সময় ছিল 5 মিনিট, স্লিপ পাইলাম 5 মিনিট হয়ে গেছে মনে হয়, তা আমি কথাটা শেষ করি। বিচার বিভাগ, জুডিশিয়ারি, এখানে বিচারালয় থাকবে, বিচারকরা সঠিক বিচার দিয়েছেন কিনা শরীয়তের দৃষ্টিভঙ্গিতে সেটাকে নিরীক্ষা করার জন্য এখানেও শরিয়া বোর্ড থাকবে। অর্থাৎ আপনার এখন ইসলামিক ব্যাংকে শরিয়া বোর্ড দেখছেন, সব জায়গায় জায়গায় শরিয়া বোর্ড হবে। এখন আমরা উলামায়ে কেরামরা কি এরকম শরিয়া বোর্ডে কাজ করার জন্যে আইন অঙ্গনে, বিচার অঙ্গনে, নানা স্তরে সমাজের আমাদের কি প্রস্তুতি হয়েছে ভাই? বলেন আপনাদের, সাহস করে বলেন, প্রস্তুতি হয়েছে? আমি কি আমাদের অভাব, আমাদের দৈন্যতা বুঝাইতে পেরেছি এক বাক্যে? এই একটা কথা দিয়ে শেষ করলাম, আমার কথা এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।